হেড মাসাজ করি। গুড মর্নিং। মুখ অতিরিক্ত কালা। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং গোয়া ডে 2। সদীপ উঠে গেছে, করছে এখন ব্রাশ। এবার রেডি হব। আজকে আমাদের অনেক প্ল্যান আছে নাকি? হ্যাঁ, সব প্ল্যান আছে। আজকে অনেক প্ল্যান আছে। এখন গিয়ে আমি একটু হেড মাসাজ নেব। হ্যাঁ, সবাই ছেলেরা। তারপরে স্কুটি নিয়ে জেলি জেলি হয়ে চলে যাবো। তো হাই গাইজ, গুড মর্নিং। আজকে হলো আমাদের গোয়াতে ডে 2। তো ওরা এখন যাচ্ছে সবাই মাসাজ নিতে। কালকে আমি আর অঙ্কিতা ফুড মাসাজ এসব নিয়ে এসেছিলাম। তো আমাদের কতক্ষণ ওদেরও মাসাজ নিতে ইচ্ছে করে। তো ওরা এখন যাচ্ছে সবাই বডি মাসাজ নিয়ে, যেটা বিচের পাশে হয়। আমি অঙ্কিতা যাচ্ছি না। আমরা দুজন এখন রেডি ফেডি হবো, স্নান টান করবো, তারপর আমরা বেরোবো। এই যে এখানে একজন রেডি হয়ে গেছে। ওরা এখন যাচ্ছে বডি মাসাজ নিতে। তো ওরা এখন যাক, আমরা রেডি হই, ফ্রেশ হয়ে আমরা বেরোবো। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি অনেক কষ্টে। এখন বাজে কটা বাজে? দুপুর 12:37। ওকে, 12:30 মতো বেজে গেছে। ফাইনালি আমরা বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আজকে অনেকগুলো ভালো ভালো জায়গা ঘুরতে যাওয়ার আছে। বেসিক্যালি সকালটা আমরা আজকে এখানকার যা যা দেখার জায়গা আছে সেগুলো এখন ভিজিট করবো, সেখানে যাচ্ছি। এখন সদীপরা স্কুটি নিয়ে চলে এসছে। তো চলো এবার বেরোনো যাবে। কি রাখবে? কি রাখবে? এটাতে রাখা যাবে। কেসো এখানে সব রেডি হয়ে গেছে। আকাশদা, সৌভিকদা, সুদীপ। আমরা স্কুটি নিয়ে নিয়েছি, 3টে স্কুটি। এখানে 2টো, ওখানে 1টা। তো এবার সব বেরোবো। এই যে কিছু বলবি? আমরা বেরিয়ে গেছি গোয়া ঘুরতে। এবার গাড়িগুলো রেডি। গাড়িগুলো ভালো পেয়েছি, 500 টাকা। 500 টাকা করে এখন চার্জ এখানে। যাই হোক, এবার আমরা বেরোবো। ইমাকুলেট চার্চের সামনে এসেছি। এতটা আমরা রাস্তা এলাম, বাট চার্চটা ভেতর থেকে বন্ধ, তো ভেতরে যাওয়া যাবে না। বাইরে থেকে দাঁড়িয়ে একটু ফটো তুলতে হবে। তোলাও হয়ে গেছে আমাদের। কিন্তু এখানে প্রচণ্ড গরম। গোয়াতে প্রচুর গরম লাগছে। ব্যাঙ্গালোর ওয়েদার এতই ভালো, অভ্যস্ত আমরা এখন। এখন গোয়াতে বাজে দুপুর 1:30। প্রচণ্ড গরম। এখন আমরা যাবো কিছু খেতে। This is the Immaculate Church, but we don't understand what is so perfect about it. But still, it's a very beautiful church, and all of you should visit once. It's an old church. এগুলো 3টে। আরেকটা বলে দিই, তাহলে সবার হয়ে যাবে। সবাই ডিভাইড করে চেনে কি বলে। জলের বোতল কাগজ আছে, ওখানে আছে একটা, কিন্তু রিমিকে নামতে হবে তার জন্য। আর রিমিকে আর নামবে? এই নামা ওঠাটাই হলো বড় ঝামেলা। তাহলে তোর বাইকে রাখ জল খেতে হবে। ভেতরে যাওয়ার মানে রাস্তা অন্য না, বন্ধ করে সামনে দেখলাম। ভদ্রমহিলাটা কিভাবে ঢুকেছে? হ্যাঁ, এটা থেকে ঢুকেছে। ওই সামনে দিয়ে ঢুকেছিল না তাহলে। Goa is a beauty. এটা একটু প্যারাবালা জায়গাটা।
আবার ওই দিক থেকে ওই ফেরি ধরে আমরা এদিকে একটা আইল্যান্ড আছে ওখানে এসেছি। আইল্যান্ডটার নাম হলো দিওয়ার আইল্যান্ড। আর এখানে লোকরা বললো যে যদি তোমাকে প্রপার গোয়া দেখতে হয় তো তোমাদের আইল্যান্ডে যাওয়া উচিত, কারণ মেন যে গোয়াটা না ওগুলো এখন তো মানে পুরো পাব বা এসবে ভরে গেছে, প্রচুর ক্রাউড। বাট এই আইল্যান্ডটা হলো একদম মানে কি বলবো শান্তশিষ্ট, একদম লেস ক্রাউড। আর এখানে প্রচণ্ড পুরনো বাড়ি টাড়ি সব কিছু আছে, অনেক চার্চ আছে দেখতে পাচ্ছ আমার পেছনে। সামনের ভিউটা অসাধারণ, পুরোটা সমুদ্রেই ঘেরা। তো যাই হোক আমরা এখন লঞ্চ পার করে এই দিকটা এসেছি। মাঝে একটু আমার মাথাটা গরম হয়ে গেছে, সেই জন্য আর ব্লগ করিনি আমি, বাট এখন ঠিক আছে। মাঝে একটু মাথা গরম হয়ে যাচ্ছে কারণ এখানে প্রচণ্ড গরম, আর কিন্তু এখন বিকেল হয়ে আসছে তো একটু ঠিক লাগছে। তো যাই হোক আমরা এখন এই আইল্যান্ডটাকে ভিজিট করব, একটু ঘুরে ঘাড়ে দেখবো, দিয়ে আবার ফেরি করে আবার ওই গোয়ায় ফেরত যাব। দারুণ। তারও ট্রিম করে নিয়েছি। সাথে সাথে যেও এখানে একটা কুকুর আমাদেরকে এক সময় খুব ভাও ভাও করেছে, বাপরে বাপ। আর সবিতা আমাদেরকে ছেড়ে পালিয়ে গেল একদম, কিরকম দেখেছিস তো। আইল্যান্ডটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু পুরোনো একটু আমরা আবার যাচ্ছি ফেরিঘাট। প্রচণ্ড হাওয়া চলছিল বলে অডিওটা রেকর্ড হয়নি। এখানেই বেসিক্যালি বলতে চাইছিলাম যে জায়গাটা প্রচণ্ড সুন্দর, একদম পিসফুল। তো প্লিজ তোমরা গোয়া গেলে ওখান থেকে ফেরি নিয়ে দিওয়ার আইল্যান্ডটাকে প্লিজ ভিজিট করো, আমাদের বেশ ভালো লেগেছিলো। অ্যান্ড একটা অন্যরকম জায়গা দেখতে পাবে, এক্সপ্লোর করতে পারবে, বেশ ভালো, যেরকম আমরা টিভিতে দেখি। সো এটাই আমি বলতে চাইছিলাম, কিন্তু আওয়াজটা আসেনি। অ্যান্ড পুরো ব্লগটা প্লিজ দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমরা এখন গোয়া পৌঁছে গেছি। তো গোয়া আমাদের হোটেল যেতে যেতে এখানে একটা জায়গায় আমরা বসেছি। সামনেটা দেখতে মনে হচ্ছে না আমরা বাইরের দেশে চলে এসেছি। কি হ্যাঁ একদম, খুব পিসফুল জায়গা, এটা ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা একটুখানি বসেছি এখানে, দিয়ে এখান থেকে এবার আবার আমরা আমাদের এয়ারবিএনবিতে যাবো। তোমাদেরকে আমি ওই দিকটা একটু দেখাই। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। সন্ধেবেলায় কোথাও একটা যাব, একটু বসবো টসবো। বেসিক্যালি ইচ্ছা আছে আঞ্জুনা যাওয়ার। তো এই হলো আমার আউটফিট, স্কার্ট ফ্রম মিন্ত্রা, আর এটাও হলো মিন্ত্রা। তো আমি রেডি হয়ে গেছি, সবিতা রেডি হয়ে গেছে, এখানে আরেকজন তো ছাড়ো, সুদীপ রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো, চলো এবার বেরোনো যাক।
Yeah. Yeah. Dangerous. Yeah. This is dangerous for me. Please enjoy सर वो आएगी आपके पास, अभी आएगी आपके पास, सीधा 500 लोग